আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গতকাল আমরা বলেছিলাম যে আমরা কেএম লেমন একাডেমির পক্ষ থেকে ইংরেজির ফুল কোর্স নিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পর্যন্ত প্রত্যেকটা গ্রামেটিক্যাল ও ভোকাবুলারি টপিকস 25 থেকে 30টি ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকে প্রথম ক্লাস পার্টস অফ স্পিচের নাউন টপিকটি। নাউন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রধানত দুই প্রকার। আর কংক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য আর অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অর্থাৎ কংক্রিট নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। কংক্রিট নাউন হচ্ছে চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তাহলে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আমি যদি এই পেনের কথা বলি, মার্কার, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? যায়। তার মানে পেন হচ্ছে কি কংক্রিট নাউন। আর হচ্ছে ডেথ, মৃত্যু, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? যায় না। তাহলে ডেথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুড কোন নাউন? চাইল্ডহুড ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তাহলে চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা সহজ উপায় আছে। যদি আমরা শব্দের শেষে সি, সিওয়াই, টিএস, টিওয়াই, হুড, মেন্ট, শন, শন, আমরা যদি শব্দের শেষে সি, সিওয়াই, টিএস, টিওয়াই, হুড, মেন, শন, শন এগুলো দেখি, তাহলে আমরা বুঝে যাব সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ডেথ, ডেথ, ডেথের শেষে কি আছে? টিএস, তার মানে ডেথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যদি আমরা বলি চাইল্ডহুড, চাইল্ডহুডের শেষে কি আছে? হুড আছে। তার মানে হুড হচ্ছে থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে চাইল্ডহুড কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝতে পেরেছি। যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অনেক বেশি কোশ্চেন আসে যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। তো আমরা এই ছন্দটা মনে রাখলে বা এই ট্রিক্সটা মনে রাখলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারবো। এরপর হচ্ছে কংক্রিট নাউন। আমরা বুঝতে পারলাম যে কংক্রিট নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। এভাবে কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট একটা নাম বা স্থান। যদি কোনো নির্দিষ্ট নাম বা স্থান বোঝায় তাহলে সেটা প্রপার নাউন। আমি যদি বলি শান্ত মিরাজ, শান্ত মিরাজ, তাহলে কি হবে? প্রপার নাউন। আর কমন নাউন, কমন নাউন দ্বারা কোনো নির্দিষ্ট নাম বা স্থান বোঝাবে না। কমন নাউন দ্বারা কি বোঝাবে? কমন নাউন দ্বারা হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাবে। এক জাতীয় সকলকে বোঝালে সেটা কমন নাউন। এখন আমি যদি বলি ক্রিকেটার, ক্রিকেটার দ্বারা কি শুধু শান্ত মিরাজকে বোঝায়? না, পৃথিবীর সকল ক্রিকেটারকে বোঝায়। অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝালে সেটা কমন নাউন। কমন নাউন আরো কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন স্টুডেন্ট। স্টুডেন্ট দ্বারা কি একজনকে বোঝানো হয়? না, বোঝানো হয় না। তাহলে স্টুডেন্ট কি? কমন নাউন। আর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি। অর্থাৎ কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এখন যদি আমি বলি ক্লাস, আচ্ছা ক্লাসে কি? ক্লাসে অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি থাকে না? তাহলে অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি নিয়ে একটা ক্লাস গঠিত হয়। তাহলে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। আর স্টুডেন্ট তো আমরা কমন নাউন জানি। এর থেকে আমরা বুঝতে পারি কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা যদি বলি বুক, বই, বুক, অনেকগুলো বইয়ের সমষ্টিতে কি গঠিত হয়? লাইব্রেরি গঠিত হয়। তাহলে লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন আর বুক কমন নাউন। আর হচ্ছে এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনে যদি যাই, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায় না কিন্তু পরিমাণ করা যায়। গোল্ড, ডায়মন্ড, সিলভার, গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলো কি আমরা গণনা করতে পারি? না, পারি না। এগুলোকে আমরা পরিমাণ করতে পারি। তাহলে গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কোনটা প্রপার নাউন, কোনটা কমন, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল। কোশ্চেন কিন্তু এভাবে আসে যে ক্লাস, ক্লাস দিয়ে বলবে যে এটি নিচের কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমরা অনেক সময় ক্লাসকে কি দিয়ে দেই? কমন নাউন দিয়ে দিই। কিন্তু আমাদের এখানে বুঝতে হবে
যে ক্লাস হচ্ছে অনেকগুলো স্টুডেন্টের সমষ্টিতে একটা ক্লাস গঠিত হয়, তাহলে ক্লাস কমন নাউন না, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। কারণ আমরা কালেকটিভ নাউনের সংজ্ঞাটাই এভাবে পড়েছি যে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লাস হচ্ছে কি, ক্লাস কালেকটিভ নাউন। তবে এই শনাক্তকরণের থেকেও সবচেয়ে বেশি নাউন টপিক থেকে যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন থেকে কিভাবে কোশ্চেন আসবে? কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন থেকে কারেকশন অফ সেন্টেন্স আকারে প্রশ্ন আসবে অথবা শূন্যস্থান আকারে প্রশ্ন আসবে। তাহলে আমরা দেখি কাউন্টেবল নাউন দ্বারা, শব্দটা দ্বারাই আমরা বুঝতে পারছি যেগুলোকে গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন যেগুলোকে গণনা করা যায় না। তাহলে পেন, ফেরেন, বুক এগুলোকে গণনা করা যায়। আবার ট্রাফিক, ইনফরমেশন, ফার্নিচার এগুলোকে কি গণনা করা যায়? গণনা করা যায় না। তার মানে ট্রাফিক, ইনফরমেশন, ফার্নিচার এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস কখনোই যুক্ত করা যাবে না, এটা মনে রাখতে হবে। হচ্ছে চারটা অপশন দেওয়া থাকবে, বলা থাকবে যে নিচের কোনটি ভুল। তাহলে যদি ট্রাফিক আনকাউন্টেবল নাউন, ট্রাফিকের সাথে এস দেওয়া থাকবে, তাহলে ট্রাফিক্স কখনোই হবে না। ট্রাফিক আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তাহলে আমরা লিখতে পারবো পেন থেকে পেন্স, এটা রাইট, কারণ পেন হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু কখনোই ফার্নিচার সিঙ্গুলার, কিন্তু ফার্নিচারের প্লুরাল কখনোই ফার্নিচার্স হবে না, কখনোই ফার্নিচার্স হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তারপর কাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল এবং নাম্বার বসে। আর্টিকেল বলতে কি, এ অ্যান্ড দা এবং নাম্বার 1 2 এগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই আর্টিকেল বা নাম্বার বসে না। কখনোই আপনি টাইম কি একটা আনকাউন্টেবল নাউন, আমরা জানি। এ টাইম কখনোই বলা যাবে না, এ টাইম কখনোই বলা যাবে না, কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না। শুধু একটি ক্ষেত্রে, যদি আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট করে, আমরা এটা ছোট থেকে আমাদের স্যারেরা বলে যে নির্দিষ্ট করে বোঝালে আনকাউন্টেবল নাউনের আগে এ অ্যান্ড দা বসে বা দা বসে, কিন্তু নির্দিষ্ট করে বোঝানোটা কি এটাই আমরা বুঝি না। এখন আমি যদি বলি ওয়াটার ইজ এ ভেরি ইউজফুল সাবস্টেন্স, ওয়াটার ইজ এ ভেরি ইউজফুল সাবস্টেন্স মানে হচ্ছে পানি, এটা বড় হাতের অক্ষর হবে, পানি কি একটি খুবই গুরুত্বপূর্ণ বা উপকারী পদার্থ। এখন এখানে ওয়াটার, এই ওয়াটার দ্বারা পৃথিবীর সকল পানিকে বোঝাচ্ছে না, এটা দ্বারা কি বাংলাদেশের বা কোনো একটা পুকুরের পানি বোঝাচ্ছে না, তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট নয়, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর আমরা জানি অনির্দিষ্ট আনকাউন্টেবল নাউনের স্বাভাবিকভাবেই কোনো আর্টিকেল বা নাম্বার বসে না। দেখেন এখানে কোনো আর্টিকেল বা নাম্বার বসে নাই, এখানে কিন্তু কোনো আর্টিকেল নাম্বার বসে নাই, কারণ এটা কোনো নির্দিষ্ট করে বোঝায় নাই। আবার যদি আমরা বলি ড্যাশ ওয়াটার of the pond is pure, আমরা যদি বলি তাহলে ওয়াটার অফ দ্য পন্ড মানে এই পুকুরের পানি বিশুদ্ধ, এটা কি পৃথিবীর সকল পানিকে বোঝানো হয়েছে? বোঝানো হয় নাই, এটা নির্দিষ্ট একটা পুকুরের পানিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে দা বসবে, দ্য ওয়াটার অফ দ্য পন্ড ইজ পিওর। তাহলে বুঝতে পারছেন যে যখন নির্দিষ্ট করে বোঝাবে না তখন এটা এক জাতীয় সকলকে বোঝাবে। ওয়াটার দ্বারা পৃথিবীর সকল উপাদানকে, সকল ওয়াটারকে বোঝানো হয়েছে, তাহলে এর আগে কোনো আর্টিকেল বা নাম্বার বসে নাই। কিন্তু যখনই ওয়াটার নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পুকুর বা নির্দিষ্ট একটা গ্লাসের পানিকে বোঝানো হয়েছে, তখন তার সামনে দা বসেছে, অর্থাৎ আর্টিকেল বসছে। তাহলে আমরা বুঝলাম যে
কাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বা নাম্বার বসবে না, আর বসবে, অবশ্যই বসবে। আর আনকাউন্টেবল নাউনের আগে কখনোই আর্টিকেল বা নাম্বার বসবে না, শুধু নির্দিষ্ট করে বোঝালে আনকাউন্টেবল নাউনের আগে এই যে দা বসবে। এরপরে যাই, যদি নাউন সিঙ্গুলার হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আমরা জানি নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। যেমন, আর আনকাউন্টেবল নাউনেরটাও দেখি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো না যে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, কারণ আনকাউন্টেবল নাউনের ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। কারণ আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বাই এস যুক্ত করা যায়? যায় না, তাহলে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। এই জন্য আনকাউন্টেবল নাউনের ভার্বও সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। এরপর কাউন্টেবল নাউনের আগে মেনি, মেনি অফ, টু মেনি বসে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাস, মাস অফ, টু মাস বসে। চলুন উদাহরণ দেখে আসি। আমি যদি বলি দেয়ার আরেন্ট ড্যাশ পিপল হেয়ার, এখানে পিপল কি? পিপলকে অবশ্যই গণনা করা যায়, তার মানে পিপল হচ্ছে কাউন্টেবল নাউন। এখন যদি প্রশ্নে অপশনে দেওয়া থাকে যে মেনি বসবে না মাস বসবে, কোনটি বসবে? পিপল কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে কি বসে? মেনি বসে। তার মানে দেয়ার আরেন্ট মেনি পিপল হেয়ার। তাহলে আমরা বুঝলাম কাউন্টেবল নাউনের আগে মেনি, মেনি অফ, টু মেনি বসে। আর হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে? একইভাবে মাস, মাস অফ, টু মাস বসবে। এখন কাউন্টেবল নাউনের আগে ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ বসে। আর হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে লিটিল, এ লিটিল, অনলি এ লিটিল বসে। এখন যদি বলি ড্যাশ ক্রপস ক্যান বি অ্যারাইল্যান্ড, এখানে যদি অপশনে দেওয়া থাকে অনলি এ ফিউ, অনলি এ লিটিল, তাহলে কোনটি বসবে? অনলি এ লিটিল। ক্রপস কি? অবশ্যই ক্রপস কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন বলে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে এখানে কি লিটিল, এ লিটিল, অনলি এ লিটিল বসতে পারে? কাউন্টেবল নাউনে কখনোই লিটিল, এ লিটিল, অনলি এ লিটিল বসবে না। তাহলে কি বসবে? অনলি এ ফিউ বসবে। তাহলে অনলি এ ফিউ ক্রপস ক্যান বি অ্যারাইল্যান্ড। আজকের এই ক্লাসটি আমি চেষ্টা করেছি যাতে আমাদের কি নাউন, প্রোনাউন এগুলোর সংজ্ঞা আমাদের কাজে লাগে। কখনো পরীক্ষা আসে নাউন কাকে বলে, আসে না। আমাদের এমসিকিউ আকারে প্রশ্ন আসে। এমসিকিউ আকারে কিভাবে প্রশ্ন আসে? হয় আমাদেরকে শনাক্ত করতে বলা হয় যে উপরোক্ত শব্দটি ওয়াটার বা হচ্ছে ক্লাস বা বুক, এই শব্দটি কোন নাউন? হয় শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন আসে, অথবা আসে ব্ল্যাঙ্ক আকারে যে কাউন্টেবল নাউন দেওয়া থাকে, আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, নিচের শূন্যস্থানে কোনটি বসবে। ওইভাবেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে আপনারা আপনাদের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এর অ্যান্সারটি সঠিকভাবে দিতে পারেন। আশা করি ক্লাসটা আপনারা এনজয় করেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, এই সিরিজেরই পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।